আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৭ম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সপ্তবর্ণা। আজকে আমরা বাংলা বিষয়ের ৩য় কবিতাটি নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে আমার বাড়ি। লিখেছেন জসীমউদ্দীন। পৃষ্ঠা নং ৬৬ থেকে শুরু করেছে মূল বইয়ের। এই হচ্ছে কবিতা আমার বাড়ি, জসীমউদ্দীন এই কবিতাটি। প্রথমে আমরা পাঠ পরিচিতি পড়ব, কারণ পাঠ পরিচিতি বুঝলেই তুমি কবিতাটি বুঝতে পারবে। এখানে দেখো পাঠের উদ্দেশ্য কি। পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সৌজন্য, শিষ্টাচার, মানব প্রেম উদ্বুদ্ধ করা, গ্রামীণ জীবনের সৌন্দর্য বিষয়ে সচেতন হওয়া বা সচেতন করা। এটা হচ্ছে এই পাঠের উদ্দেশ্য। এখন আসলে আমরা পাঠ দেখিনি, অর্থাৎ মূল কথা। কবিতাটি কবি জসীমউদ্দীনের হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। পরীক্ষা আসে আমার বাড়ি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তখন উত্তর হবে হাসু। এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি। তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিড়া, ভিন্নি ধানের খই, কবরী কলা এবং গামছা বাঁধা দই দিয়ে। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে, তারও এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে। যুগ যুগ ধরেই অতিথির আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক পায়স এই কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। অতিথি যে গৃহে এসেছে সেই গৃহের গাছ ফুল পাখিও যেন অতিথিকে আপ্যায়ন উন্মুক্ত হয়ে আছে। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায়। চলো আমরা এবার কবিতাটা দেখে নিই। এই যে এটা ছিল পাঠ পরিচিতি। কবিতাটি হচ্ছে আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দেব, ভিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরী কলা, গামছা বাঁধা দই। আম কাঁঠালের বনের ধারে শুয়েও আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। এরপর হচ্ছে চাঁদ মুখে তোর চাঁদের সুমো, মাখিয়ে দেব সুখে, আরা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। গায়ে দহনের শব্দ শুনি জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা। আর বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি। আর বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে আমিও আমিও তব রথ। এই হচ্ছে কবিতা। এবার আমরা শব্দার্থ দেখে নিই। এখানে ভ্রমর অর্থ কি, মৌমাছি, এই যে এখানে শব্দটা আছে। এরপরে শালি ধান, ভিন্ন ধান, এই যে। এরপরে হচ্ছে যে কবি পরিস্থিতি। কবি পরিস্থিতি দেখো এখানে। কবি জসীমউদ্দীন ১৯০৩ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবিতায় আমরা পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি পাই। তিনি মৃত্যুবরণ করেন ১৯৭৬ খ্রিস্টাব্দে ঢাকায়। এরপরে কর্ম অনুশীলন রয়েছে দেখো। বহু নির্বাচনী, আর এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।